যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে পরিকল্পনা জানালো মার্কিন সামরিক বাহিনী। কঠোর জবাবের হুঁশিয়ারি মোস্তফা খামেনির। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে দখলদার বাহিনীর হামলা জোরদার। একদিনেই নিহত 32, জোরপূর্বক বাস্তুচ্যুতির হুমকি। হিজবুল্লাহর পাল্টা আঘাতে 2 ইসরায়েলি সেনা নিহত। ভারতের পশ্চিমবঙ্গে ভোট কারচুপি ঠেকাতে ইভিএম পাহারায় মমতা। বুথ ফেরত জরিপ নিয়েও অভিযোগ। পরাজয় জেনেই দিশেহারা তৃণমূল নেত্রী, কটাক্ষ শুভেন্দুর। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের জানাজা। অশ্রু আর ভালোবাসায় বিদায় জানালেন সহপাঠীরা। মরদেহ দেশে পৌঁছবে সোমবার। বৃষ্টির লাশ শনাক্তের চেষ্টায় তদন্তকারীরা। ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র বলে গণমাধ্যম সিএনএনকে জানিয়েছে মার্কিন সিনেটর। আরেক গণমাধ্যম এক্সিওসের খবরে বলা হয়, তেহরানে হামলার নতুন পরিকল্পনা নিয়ে ট্রাম্পকে ব্রিফ করেছে মার্কিন সামরিক বাহিনী। নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। এমন পরিস্থিতিতে ইরান চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে বলে ফের দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। আবারও শোনা যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের গুঞ্জন। মার্কিন গণমাধ্যম সিএনএনকে মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল জানিয়েছেন, যুদ্ধবিরতি চললেও যে কোনো মুহূর্তে ইরানে হামলা চালাতে পারে ট্রাম্প প্রশাসন। আরেক গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, ট্রাম্পের কাছে উচ্চ পর্যায়ের সামরিক ব্রিফিংয়ে ইরানে নতুন করে হামলার 3টি বিকল্প পরিকল্পনা তুলে ধরা হয়েছে। প্রথম পরিকল্পনায় রয়েছে স্বল্পস্থায়ী ও শক্তিশালী বিমান হামলা। দ্বিতীয় বিকল্প হরমুজ প্রণালীর আংশিক নিয়ন্ত্রণ নিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালু করা। তৃতীয় বিকল্প ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ভান্ডার দখলে বিশেষ বাহিনীর অভিযান। এর মধ্যে ইরান চুক্তি করতে মরিয়া বলে আবারও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, তেহরানের অনেক নেতা ও সামরিক শক্তি ধ্বংস হয়ে যাওয়ায় নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের নৌবাহিনী ধ্বংস হয়েছে, তাদের বিমান বাহিনী নেই, প্রায় সব ধরনের সামরিক সরঞ্জামই ধ্বংস হয়ে গেছে। তাদের ড্রোন কারখানায় প্রায় 82% অচল হয়ে গেছে এবং ক্ষেপণাস্ত্র কারখানার প্রায় 90% ধ্বংস হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে ফের পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে একদিনে তেল আবিবে প্রায় 6,500 টন সামরিক সরঞ্জাম পৌঁছানোর তথ্যও দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষা করা হবে বলে সাফ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। এদিকে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের এখন আর কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতির কারণে নিজেদের নাগরিকদের ইরান, লেবানন ও ইরাক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে ওই দেশগুলোর অবস্থানরত আরব আমিরাতের নাগরিকদের অবিলম্বে নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন 32 জন, আহত হয়েছেন 70 জনের বেশি। হিজবুল্লাহর পাল্টা ড্রোন হামলায় নিহত হয়েছেন 2 ইসরায়েলি সেনা। নতুন করে অন্তত 15টি গ্রাম এবং শহরে জোরপূর্বক বাস্তুচ্যুতির হুমকির মধ্যে লেবাননের 10 কিলোমিটার ভেতরে প্রবেশের দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। এমন পরিস্থিতিতে লেবানন ও ইসরায়েলের শীর্ষ নেতাদের সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। লেবাননের যুদ্ধবিরতির মধ্যেও থামছে না ইসরায়েলি আগ্রাসন। স্থানীয় সময় বৃহস্পতিবারও দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালায় দখলদার বাহিনী। এতে বহু মানুষ হতাহত হন। হামলার আগে বাফার জোনের বাইরে থাকা অন্তত 8টি শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়তে বলা হয়। এদিকে নতুন করে অন্তত 15টি শহর ও গ্রামে জোরপূর্বক বাস্তুচ্যুতির হুমকির মধ্যেই লেবাননের 10 কিলোমিটার ভেতরে প্রবেশের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। দেশটির সামরিক বাহিনীর প্রকাশিত এক বিবৃতিতে বৈরুতের দক্ষিণাঞ্চলের প্রায় 60টি গ্রাম জুড়ে বিস্তৃত এলাকা শত্রুমুক্ত করার কাজ চলছে বলেও উল্লেখ করা হয়। এমনকি সেখান থেকে পিছু হটার কোনো পরিকল্পনা নেই বলেও বিবৃতিতে জানানো হয়েছে। নেতানিয়াহু বাহিনীর হামলার জবাবে ইসরায়েলের সোমেরা সীমান্ত এলাকায় ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে বেশ কয়েকজন সেনা হতাহত হন। একটি সাজোয়া সামরিক যানকে হামলার লক্ষ্যবস্তু করা হলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম।
এদিকে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল তা প্রতিদিনই লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। চিকিৎসক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী কেউই রেহাই পাচ্ছেন না বলে দাবি করে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধে তেল আবিবের ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তদন্তে আন্তর্জাতিক অনুসন্ধান কমিটি গঠনের দাবি জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি। ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন দক্ষিণ লেবাননের বাসিন্দারা। স্থানীয় সময় বৃহস্পতিবার বৈরুতের কেন্দ্রীয় শহীদ স্কয়ারে জড়ো হয়ে তারা অভিযোগ করেন তেল আবিব পরিকল্পিতভাবে গ্রামগুলো ধ্বংস করছে। চলমান সংঘাতের মধ্যে লেবানন এখন গুরুতর খাদ্য নিরাপত্তাহীনতার মুখে পড়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি। সংস্থাটির এক মুখপাত্র জানান, চলমান পরিস্থিতির কারণে খাদ্য সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে লেবাননের কৃষিখাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় খাদ্য সংকট আরও গভীর হচ্ছে। সংঘাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট কারচুপি হওয়ার আশঙ্কায় স্ট্রংরুম পাহারায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বুথ ফেরত সমীক্ষা নিয়ে অভিযোগ করেন মমতা। তবে বিজেপি নেতাদের দাবি, হার জেনে এমন কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসও প্রায় বিজেপির সুরেই কথা বলছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। সর্বভারতীয় গণমাধ্যমগুলোর সঙ্গে যৌথভাবে পরিচালিত বুথ ফেরত জরিপ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এমন সমীক্ষার ফল আনা হয়েছে, কিন্তু মানুষ তৃণমূলকেই ভোট দিয়েছেন। এ সময় মমতা কত আসন পাবেন সেটাও পরিষ্কার করেন। যদিও মমতার এমন দাবি নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন। আর কংগ্রেস শীর্ষ নেতা অধীর চৌধুরীও ভবানীপুর কেন্দ্র নিয়ে বিস্ফোরক দাবি করেছেন। 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। হিন্দু স্বার্থ রক্ষাকারী, বেকার যুবকদের স্বার্থ রক্ষাকারী, নারী সুরক্ষা প্রদানকারী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হতে চলেছে। সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ মানুষের ছিল, সেই ক্ষোভ এই ভোটে আছড়ে পড়েছে। এখানে কোনো ভোট শেষ হওয়ার পর বিভিন্ন স্ট্রং রুমে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের 78টি স্ট্রং রুমে রাখা হয়েছে নেতা নেত্রীদের ভাগ্যবন্দী হওয়া এই মেশিনগুলো। কিন্তু বৃহস্পতিবার রাতের দিকে ইভিএমে কারচুপি করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কলকাতার একটি স্ট্রং রুমে তৃণমূল প্রতিনিধি দল প্রতিবাদ জানাতে যায়। স্ট্রং রুমের ভেতরে কিছু লোক ইভিএম মেশিনে কাজ করছেন। সিসিটিভিতে সেই ভিডিও দেখা যাওয়ায় তৃণমূলের প্রতিবাদ আরও তীব্র হয়। পরে রাতে ভবানীপুরের একটি স্ট্রং রুমে গিয়ে নিজেই পাহারায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ভারতের নির্বাচন কমিশন স্ট্রং রুমে ইভিএমের কারচুপির যে অভিযোগ সেটা খারিজ করেছে। 4 মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ করা হবে। রাজ্যটিতে 23 ও 29 এপ্রিল 2 দফায় 294 আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।